আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে মুস্তাফিজকে নিয়ে যা বললেন এমএস ধোনি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথম দিকে 3 ম্যাচ টানা হারের পর টানা 2 জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে কঠিন লড়াইয়ের মুখোমুখি হয় রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা। ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে 207 রানের বিশাল লক্ষ্য পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। টসে জিতে ব্যাট করার আমন্ত্রণ জানান চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াদকে। ব্যাট করতে নেমে অজিঙ্ক্য রাহানে এবং রচিন রবীন্দ্রর উইকেট হারায় চেন্নাই। 5 রানে ফেরেন রাহানে আর 21 রান করেন রচিন রবীন্দ্র। তবে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াদ এবং শিবম দুবের 90 রানের জুটিতে চেন্নাইকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেয়। 40 বলে 69 রান খেলেন ঋতুরাজ গায়কোয়াদ আর 38 বলে 66 রান করে অপরাজিত থাকেন শিবম দুবে। শেষ দিকে 4 বলে 3 ছক্কায় 20 রান করেন এমএস ধোনি। এতেই 206 রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস। জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ব্যাটিং তাণ্ডব চালান ঈশান কিষান এবং রোহিত শর্মা। পাওয়ার প্লেতে 64 রান সংগ্রহ করে মুম্বাইয়ের এই 2 ওপেনার। তবে মাঝে 2 ওভার বোলিং করেন কাটার মাস্টার মুস্তাফিজ। প্রথম 2 ওভারে 23 রান খরচে ছিলেন এই বোলার। দলীয় 70 রানে টানা 2 উইকেট শিকার করেন পাথিরানা। ওই ওভারে অসাধারণ এক ক্যাচ তালুবন্দি করেন মুস্তাফিজ। তবে ব্যক্তিগত 30 বলে 50 পূরণ করেন রোহিত শর্মা। দলীয় 130 রানে ফেরেন তিলক ভার্মা। এতেই বিপদে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের সব ব্যাটার আসা যাওয়ার মিছিলে থাকলে ভিন্ন রূপে ছিলেন রোহিত শর্মা। এ ব্যাটার 57 বলে 88 রান করে শেষ পর্যন্ত হারতে হয় দলকে। শেষ 11 বলে 46 রানের দরকার পড়লে ব্যর্থ হয় মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এদিকে খুঁড়ছে ছিলেন মুস্তাফিজুর রহমান। একটি উইকেট শিকার করলেও শেষ পর্যন্ত হার ঠেকাতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। তাই তো ম্যাচ জয়ে কথা বলেন এমএস ধোনি। তিনি জানান, মুস্তাফিজ আজ খুঁড়ছে বোলিং করেছে, তবে শেষ পর্যন্ত যে জয়টা পেয়েছি সেটাই আমরা আনন্দিত। তবে সবকিছু ছাপিয়ে আমরা চাইব পরবর্তী ম্যাচে নিজেদের সেরা খেলাটা ধরে রাখতে। এমন কথাই জানাচ্ছিলেন ক্যাপ্টেন এমএস ধোনি। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।